দয়া গুরু ভজরে ওরে সোনার মাঝ দরিয়ায় ডুবল তরি কে দেবে আলসান দয়াল গুরু ভজরে দয়া গুরু ভজরে মাঝ দরিয়ায় ডুবল তরি কে দেবে আলসান দয়াল গুরু ভজরে ওরে সোনার মাঝ দরিয়ায় ডুবল তরি কে দেবে আলসান আমি হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না আমি হিত মাঝারে রাখিব ছেড়ে দিলে সোনার গৌরী আর তো ফিরে পাবো না ছেড়ে দিলে সোনার গৌরী আর তো ফিরে পাবো না ছেড়ে দেব না ছেড়ে দেব না হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না আমি হিত মাঝারে রাখিব আমার লাই দয়া যায় আবার হবে আবার হবে আবার লাই দয়া যায়
প্রণাম গ্রহণ করি পিতা। একে পিতা, একে পিতা, তোমার চোখ দিয়ে জল পড়ে আসছে কেন পিতা? বলো পিতা, কি আদেশ আমায় করিতে হবে পালন পিতা? ওরে পুত্র ভিকুরা, ওরে পুত্র ভিকুরা, তুই আবার আদেশ পালন করবি পুত্র ভিকুরা। একই কথা তুমি বলছো পিতা, একই কথা তুমি আমায় বলছো পিতা। সত্যি বলেছি, পিতার সত্য, পিতার সত্য, পিতাহীন পরমাত্ম, পিতরি প্রতিভা পড়লে প্রিয়ন্তি সত্য দেবতাই না বলো। আমি তোমার আদেশ পালন করবো না, একই করে ভাবলে পিতা? বলো না পিতা, আমি তোমার আমি মুহূর্তের মধ্যে সম্পন্ন করবো পিতা। আমি তো বিশ্বাস করতে পারছি না পিতা, আমি তো বিশ্বাস করতে পারছি না পুত্র ভিকুরা। আমি কেবল বিশ্বাস করো বাবা যে তুই আমার আদেশ পালন করবি। একই পিতা, তুমি আমায় বিশ্বাস করতে পারছো না পিতা? তুমি আমায় বিশ্বাস করতে পারছো না? বলো পিতা, কি হলে তুমি বিশ্বাস করবে পিতা? কি হলে তুমি বিশ্বাস করবে? ওরে পুত্র ভিকুরা, তাহলে তুই বিশ্বস্ত করে বলতো পুত্র ভিকুরা, তুই আমার আদেশ পালন করবি? হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, এই আমি সত্য সত্য সত্য, এই আমি বিশ্বস্ত করে বললাম পিতা। আমি তোমার আদেশ মুহূর্তের মধ্যে পালন করে সম্পূর্ণ করবো পিতা। বলো পিতা, কি এমন আদেশ আমায় পালন করতে হবে? সৌনরী পুত্র ভিকুরা তারপরে ওই দিকে দাঁড়িয়ে দেয়, ওই যে দাঁড়িয়ে রয়েছে তোর কান নাগিনী কুলোটা মা। এই কান নাগিনী কুলোটা মায়ের সাথে তোর চারটি ভাইকে তুই কেটে টুকরো টুকরো করে হত্যা করলি। তুমি আমায় এই আদেশ দিলে পিতা, এই আদেশ শোনার পর পৃথিবী আজ কেন ফেটে গেল না? সূর্য নেমে কেন আমার মাথায় আঘাত করে আমার মাথাকে চৌচির করে দিল না? আমি কি আদেশ শুনলাম? এই তো সেই মা, এই তো সেই মা, এই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে জন্ম দিয়ে আমাকে চিন্তাতে পরিচয় করিয়েছে। তার বুকের রক্ত পান করতে করতে আজ আমি আস্তে আস্তে বড় হয়েছি। এই মায়ের করুণ কৃপা, আর সেই মাকে আমি কন্যা। তারপর আমার ভাইরা, যে ভাইরা আমার হাত ধরে হাঁটতে হাঁটতে আজ একটু একটু করে বড় হয়েছে, এই আদেশ আমি পালন করতে পারবো না। এই আদেশ পিতা, পিতা গো, তুমি ওরে পুত্র ভিকুরা, তুই কি ভুলে গেলিস বাবা পুত্র ভিকুরা? তুই আমায় সত্য করে কথা দিয়েছি পুত্র ভিকুরা। না পিতা না, আমি ভুলে যাইনি পিতা, আমি ভুলে যাইনি। হ্যাঁ, আমি সত্য করে তোমায় কথা দিয়েছি, তবু আমি তোমাকে বলছি পিতা, তুমি এই আদেশ ফিরিয়ে না, এই আদেশ আমি পালন করতে পারবো না পিতা। পুত্র ভিকুরা, তাহলে তুইও শুনে যা পুত্র ভিকুরা। আজ যখন তুই আমার আদেশ পালন করতে পারলি না, আমি তো অভিশাপ দেবো, আর আমার অভিশাপে তুই চলে তুমি আমাকে তাহলে আমি হয়ে যাবো পিতা। বলো না পিতা, আমি তোমার আদেশ পালন করবো পিতা, আমি তোমার আদেশ পালন করবো। কোথায় আমার সেই জনম দুঃখী কল্পনারি মা? কোথায় আমার মা? ওরে মায়ের কাঁদন যাবত জীবন, দু চার মাসে মনের কাঁদন রে, ওরে ঘরের পরিবারের কাঁদন, ওরে ঘরের পরিবারের কাঁদন।
থাকে না দুঃখের দরদি আমার তুমি আমাকে কোন অনুকূলে শুয়ে আমাকে জন্ম দিয়েছিলে মা। আজ আমি এ তোমার কেমন অনুকূলে সন্তান মা। আমি তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছি, তোমার স্তনের দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েও আজকে আমাকে তোমার মাথা কাটতে হচ্ছে মা। ও গো মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা মায়ের কামন যাব কোথায় কোথায় আমার ভাইরা, কোথায় কোথায়? দিতে নাও পারবো না। পিতার আদেশ কঠোর করে পালন করে দেবো। আগে আমার চার চারটি ভাই হত্যা করবো, তারপর আমার বক্ষ হয়নি হত্যা করবো। কোথায় কোথায় আমার ভাইরা?
আমার গর্ভধারিণী মা সেই সাথে আমার চারটি ভাইকে আমি নিজের হাতে খুন করে আমি খুব বাড়িয়ে দিয়েছি। বংশে বাঁধে দিতে আমি কাউকে রেখে দিইনি। আর তো এই জীবনে তোমার সাথে আমার দেখা করবে না মা। মাঝে বড় ধন রে মন, ও মন, মাঝে বড় মায়বিনা এই সংসারে রে কেহ নাই রে আপন মায়বিনা এই সংসারে আপন আমি তোমার আদেশে আমি আমার চারটি ভাইকে খুব মারিয়েছি। আমার গর্ভধারিণী মাকে আমি খুব মারিয়ে দিয়েছি পিতা। তাই আমি পথে চলে যাচ্ছি পিতা, পথে চলে যাচ্ছি। ওই পুত্র ভিকুরা তুই অভিমান করে যাচ্ছি বাবা, তুই অভিমান করে যাচ্ছি। ওরে পুত্র ভিকুরা আজ যে তুই কাজ করেছিস তার জন্য তুই মহান, তুই সর্ব থেকে বড়। তাই তো আজ থেকে তোর নাম ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা থাকবে বাবা, অক্ষরে অক্ষরে লেখা থাকবে। বলতো পুত্র ভিকুরা আজকের এই কাজের জন্য তুই কি বল বলে সন্তুষ্ট হবি বাবা পুত্র ভিকুরা? পিতা তুমি কি আমাকে বল দিতে চাও পিতা? এ আমি কেমনই পুষ্প পিতা, আমাকে আমার এত শুধু কাজ করার পরও তুমি কি আমাকে বল দিবে পিতা? ওই পুত্র ভিকুরা তুই প্রাণ খুলে যা বাবা, তুই যে বল চাইবি আমি তোকে সেই বলেই দেবো। ঠিক আছে পিতা, আজ আমি কেমনে তোমাকে বিশ্বাস করবো পিতা? তারপরে তুমি সত্য করে বলে তো পিতা, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। ওই পুত্র ভিকুরা আজ আমি তোকে সত্য করে বললাম পুত্র ভিকুরা, তুই যা চাইবি আমি তোকে তাই দিব পুত্র ভিকুরা। পিতা তারপরে তুমি আমাকে সেই বল প্রদান করো না পিতা, যে বলে আমার গর্ভধারিণী মায়ের সাথে আমি যেন আমার চারটি ভাইয়ের প্রাণ ফিরে পাই। তথাস্তু পুত্র ভিকুরা এক্ষুনি আমার কুমণ্ডলে বাড়ি সিঞ্চন করি আমি তোর গর্ভধারিণী মায়ের সাথে তোর চারটি ভাইয়ের চৈতন্য লাভ করে দিচ্ছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি,
শান্তি ওম শান্তি ওম শান্তি। আমি পিতার আদেশ পালন করেছি, আমি পিতার আদেশ পালন করেছি। একই বাবা বাবু একই খুলবা আমার 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 কোথায় গেল হস্তান্তর হচ্ছে না মা, বলো না মা, আমার কি খোলো মা। ওই পুত্র ভিকুরা, আমি তো তোর মা, আমি তো সামান্য রমণী, তোর পিতাকে জিজ্ঞেস কর বাবা, সব বলে দেবে। বলো না পিতা, আমার এই কোথায় গেল হস্তান্তর হচ্ছে না পিতা। ওই পুত্র ভিকুরা, আজকে তুই কাজ করেছিস তাই তোর শরীরে পাপ লেগে গেছে বাবা। তুই পৃথিবীর সমস্ত তীর্থস্থান করে যখন তুই ব্রহ্মহূর্তে স্নান করবি তখন তোর এই পাপ মোচন হবে। ঠিক আছে পিতা, তখনই আমি চললাম আমি পৃথিবীর সমস্ত তীর্থস্থান দর্শন করে ব্রহ্মহূর্তে স্নান করার জন্য। হরি বল বল হরি বল বল হরি বল 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 হরি বল বল হরি বল 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 হরি বল